দীপক অধিকারী আগামীর ভবিষ্যতের রাজনীতির প্রজন্মের ঠিকানা বলে দিচ্ছেন। মিথ্যে কথা বলে আমি রাজনীতি করতে পারবো না, এবং আমি মানুষের উন্নয়ন না যদি করতে পারি তো আমি রাজনীতি থেকে বিরত নেব, এমনটাই কিন্তু দীপক অধিকারী ঘাটাল লোকসভায় বক্তব্যতে কিন্তু বলছেন। এবং আমি ধর্ম নিয়ে রাজনীতি বিশ্বাস করি না, আমি পাল্টিবাদী রাজনীতি বিশ্বাস করি না। এই মুহূর্তে সরাসরি দীপক অধিকারী আগামী ভবিষ্যতের রাজনীতি নিয়ে কি বক্তব্য রাখছেন তা আপনারা সবাই জানতেন যে আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। আমার মনে হয়েছিল যে এই রাজনীতি সব ধর্ম নিয়ে, হিন্দু মুসলিম এমুক তুমুক এইসব নিয়েই রাজনীতি এখন খুব চর্চার মধ্যে থাকে। গরম গরম লাইন বলতে হয়, কাউকে আক্রমণ করতে হয়, কাউকে চোর বলতে হয়, কাউকে বলতে হয় কাটমানি, কাউকে বলতে আমি এই রাজনীতি বিশ্বাসই করি না। আমি সত্যি যেদিন এটা বলতে হবে ও চোর, ও খারাপ, ও অমুখে তমুক, সেদিন আমি রাজনীতি ছেড়ে দেবো। কারণ আমার মনে হয় রাজনীতি তো এগুলো অনেকগুলো বাচ্চারা আছে, এই বাচ্চাদের কাছে এরা যখন শুনছে কি শুনবে? এই তো পলিটিক্যাল একটা নেতা এলো, তৃণমূল থেকে এলো বা অন্য কোনো দল থেকে এলো, এই তো গরম গরম লাইন বললো, এই চোর বললো, এই বললো, এই বললো, সেই বললো, কিন্তু শিখতে কিছু পারলো না, পুরো সময়টা নষ্ট হলো। আমি সেই রাজনীতিকে বিশ্বাস করি না। আমার মনে হয় আমি যেই মঞ্চে থাকবো, যে যদি সুযোগ পাই, মাইকটা হাতে পাই, আমি যে কথাগুলো বলবো সেটা যেন মানুষ, সে যেই বয়সী হোক না কেন, তার ভালো লাগে, তার জন্য মনে হয় কিনা এই ছেলেটা কথা শোনা উচিত, এই ছেলেটা ভালো, যেই দলই থাকুক না কেন ভালো ছেলে, মানুষকে নিয়ে ভাবে, মানুষকে নিয়ে চিন্তা ভাবনাটা ঠিক। আমি সেই রাজনীতিতে বিশ্বাস করি। যেহেতু আমাদের সামনে ঝুমি নদী আছে, আমি বন্যার সময় এসেছিলাম, আমার দিদির সঙ্গে যখন মিটিং হলো রাজনীতি ছাড়ার পর, এই কথাটা এই কারণে বলতে আমি প্রথমে বলেছিলাম রাজনীতি কোনো কথা বলবো না, কিন্তু একটা দুটো কথা আমার মনে হয় কি এই অঞ্চলের মানুষের জানা উচিত। যখন দিদি বললো কি না তোমাকে দাঁড়াতেই হবে, তোমাকে আমরা ছাড়বো না, যে ছাড়ছে ছাড়ুক, কিন্তু আমি তোমাকে ছাড়ছি না, আমার মনে হয়েছিল কি যদি রাজনীতি ফিরতেই হয় তাহলে মানুষের জন্য ফিরবো। আপনারা সবাই জানেন যে এখানে রাজনীতি মানেই কে এই দল থেকে ওই দলে যাওয়া, গিয়ে আবার মিথ্যে কথা বলা, কেউ বলে আমার মন্ত্রী চাই, কেউ বলে আমার পদ চাই, কেউ বলে টাকা চাই, কেউ বলে আমার যে কেসগুলো আছে ইডি সিবিআই বা বাংলার কোনো কেস, সেগুলো চাপা দেওয়ার জন্য তারা দল চেঞ্জ করে। বিশ্বাস করুন আমি দলে ফিরেছি মানুষকে ভালো রাখার জন্য। আমি দিদিকে একটাই আবদার করেছিলাম, যদি আমি ফিরি একটাই শর্ত, এই ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি আপনি হ্যাঁ বলেন তবেই গিয়ে আমি রাজনীতিতে ফিরবো, নাহলে আমার মনে হয় না আমার ফেরাটা উচিত। মানুষ সত্যি কোথাও বিশ্বাস করতে শুরু করেছে, মানুষ সত্যি তাদের বাচ্চাদেরকে নিয়ে আসে আমার মঞ্চের সামনে, এসে শুনতে চায়, তারা বিশ্বাস করে, বাইরে ভাবে কেন দেব এই কথাটা দিয়েছে সেটা রাখার চেষ্টা করে। কিন্তু আমি গত 10 বছর ধরে কেন্দ্র এবং রাজ্যের যে দ্বন্দ্বটার মধ্যে আমি কোনো কথাই রাখতে পারছিলাম না। তিনি কথা দিয়েছেন যে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে চলেছেন, সেটা আমি না, আমি এটাও বলেছিলাম দিদি আমার কথা কেউ বিশ্বাস করবে না, 2000 কোটি টাকার প্রজেক্ট, দেব গিয়ে বললো কি না এটা আমি করব, আমার সরকার করবে, কেউ বিশ্বাস করবে না। দিদি কথা দিয়েছেন তিনি গিয়ে বলবেন, তিনি বলেওছেন আরামবাগ থেকে কে ঘাটাল মাস্টার প্ল্যানটা তিনি করবেন এবং রাজ্য সরকার করবে। শুধু তিনি নয়, অভিষেক ব্যানার্জি যখন এসেছিলেন ঘাটালে তিনিও বলে গেছেন। এবারে আমি আপনাদেরকে একটাই প্রশ্ন করবো, যেহেতু এটা বন্যার জায়গা, এটা যেহেতু নদীর পাশে, সারা জীবন যারা যারা এখানে আছেন তারা বন্যা দেখে এসেছেন বা আপনাদের আগের, এইটা তো 50-60 বছরের সমস্যা নয়, এটা 100 বছর আগেকারের সমস্যা। এবারে আমি আপনাদেরকে একটাই কথা বলবো কি ভোটটা কি নিয়ে হওয়া উচিত। যেই প্রার্থী যে আপনাদেরকে নিয়ে ভেবেছে, আপনাদের পরের জেনারেশনকে নিয়ে ভেবেছে, সে আজ অব্দি উল্টো পাল্টা কথা বলেনি, নিজের কাজটাই আপনাদের সামনে রেখেছে, তাকে তো ভোট দেওয়া উচিত। আমি এটুকু বলবো কে কি বলছে আমি জানি না, কেউ বলছে ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, এটা ভোটের প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে যাবে। বিশ্বাস করুন আমি পালিয়ে যাওয়ার ছেলে নয়, আমি এখানেই থাকবো, আপনাদের সামনে থাকবো, যদি না করতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো। আরেকটা বড় কথা বলে যাচ্ছি, 2026-এ বিধানসভা নির্বাচন, তার আগে যদি ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি না শুরু হয়, আমি আপনাদের বলে যাচ্ছি তৃণমূল কংগ্রেসকে আর ভোট দিতে হবে না। কিন্তু এত বড় কাজ যখন এই তৃণমূল কংগ্রেস এই রাজ্য সরকার করছে, তার পাশে আপনাদেরকে থাকতে হবে।
নাহলে সবসময় জিতে যাবে, যারা কাজ করবেন তারা সবসময় জিতে যাবে, যারা প্রতিশ্রুতি দিয়ে যাবে তারা শুধু জিতে যাবে। শুধু ধর্মটাকে এগিয়ে রাখতে কি আমরা রাম মন্দির করেছি, আমরা এটা করেছি, হিন্দু খতরে মে হ্যাঁ, হিন্দুরা সত্যি খুব খারাপ অবস্থায় আছে, এইসব বলে বলে ভোট নিয়ে যাবে। বিশ্বাস করুন এইসব দিয়ে পেট ভরে না, সংসার চলে না। যে কোনো দল যখন কাজ করতে না পারে, যে কোনো দল যখন কোনো কাজ দেখাতে না পারে, তখনই তারা ধর্মটাকে এগিয়ে রাখে। কারণ ধর্ম, আমাদের দেশে ধর্ম নিয়ে সবকিছু করা যেতে পারে, ধর্মের নাম নিয়ে। আমি কিন্তু ধর্মের নাম নিয়ে আসিনি আপনাদের সামনে, আমি এসেছি ঘাটালের 100 বছরের আগেকারের সমস্যার সমাধান নিয়ে। যেটা আমি আপনাদেরকে বলছিলাম, 1 নম্বর অঞ্চলে প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা ভোটারকে আপনাদের যদি মনে হয় কি না এই রাজনীতিটাই ঠিক, যে মানুষের জন্য ভাববে, মানুষের জন্য কাজ করবে, মানুষ ওদের বলছিলাম যে যেই দলটা, যেই পার্টিটা সত্যি কাজ করছে, মানুষকে নিয়ে ভাবছে, আমার মনে হয় তারই হাত শক্ত করা উচিত। নাহলে এর পরে প্রজন্ম, যখন এই বাচ্চাগুলো যখন বড় হবে, ভোট দেওয়ার বয়স হবে, তারাও কিন্তু ধর্ম নিয়ে ভোট দেবে, কাজ নিয়ে ভোট হবে না। আমি শুধু আপনাদেরকে অনুরোধ করবো, যদি মনে হয় যে না এই ছেলেটা ঠিক, এই ছেলেটার পদ্ধতিটা ঠিক, তাহলে পাশে থাকবেন। 25শে মে নির্বাচন, আমি আপনাদেরকে রাজনীতি বোঝাতে পারবো না, এটা আমার যোগ্যতা নেই। কারণ আমার মনে হয় সবাই রাজনীতি বোঝে, কে ভালো কে খারাপ পরিষ্কার সবাই জানে, কে ভদ্রলোক কে কতটা ভালো আপনারা সবই জানেন। যদি আপনাদের মনে হয় আপনাদের ভাইটি ঠিকঠাক কাজ করছে, একদম ঠিক রাজনীতির মধ্যে আছে, এরকম রাজনীতিবিদ আরো দরকার দেশের ভবিষ্যতের জন্য, তাহলে আপনারা জানেন 25শে মে কাকে ভোটটা দিতে হবে। শান্তিতে পাবেন, ভালো